বাজেট পাশকে কেন্দ্র করে গত 1 অক্টোবর থেকে আমেরিকার ফেডারেল সরকারের শাটডাউন চলছে। এবার বিমানে পড়েছে শাটডাউনের প্রভাব। শাটডাউন চলাকালে বেতন বন্ধ থাকায় শনিবার দ্বিতীয় দিনের মতো 1400-টিরও বেশি ফ্লাইটের যাত্রা বাতিল করা হয়েছে। আর দেরিতে যাত্রা করেছে প্রায় 6000 ফ্লাইট। কংগ্রেসে রিপাবলিকান ও ডেমোক্রেটরা বাজেটে সম্মত না হওয়ায় এমন পরিস্থিতি তৈরি হয়েছে। এক বিবৃতিতে শাটডাউন শেষ করতে ঐক্যমত্যে পৌঁছতে নেতাদের প্রতি আহ্বান জানিয়েছে আমেরিকান এয়ারলাইন্স। লন্ডন ভিত্তিক আন্তর্জাতিক সংবাদ সংস্থা বিবিসিকে শতভাগ ভুয়া আখ্যা দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট কার্যালয় হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট এই অভিযোগ করেন। শুক্রবার রাতে বিবিসির প্যানোরামা পর্বে 2021 সালে ক্যাপিটাল হিলে সহিংসতার সময় ট্রাম্পের বক্তৃতায় ফুটেজ সম্পাদনা করে দেখানোর জন্য বিবিসির সমালোচনা করেছেন মার্কিন মসনদের এই প্রভাবশালী কর্মকর্তা। পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে যুদ্ধবিরতি বজায় রাখার উপর জোর দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। আজারবাইজানের রাজধানী বাকুতে পাক প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সঙ্গে এক বৈঠকে এই আহ্বান জানান এরদোয়ান। এ সময় এরদোয়ান জানান, পাক আফগানদের মধ্যে উত্তেজনা তুরস্ক নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। আঙ্কারার মধ্যস্থতায় দুই দেশের মধ্যে চলমান আলোচনা স্থায়ীভাবে স্থিতিশীলতা আনবে বলে আশা প্রকাশ করেন এরদোয়ান। এরদোয়ান ও শরীফ 8 নভেম্বর আজারবাইজানের বিজয় দিবস অনুষ্ঠানে যোগ দিতে বাকুতে ছিলেন। বিজয় দিবস উদযাপনের অংশ হিসেবে তারা একটি সামরিক কুচকাওয়াজ প্রত্যক্ষ করেন।